চলো স্টার্ট করি তাহলে। আজকে যেটা কথা ছিল সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন থেকে কোয়েশ্চেন আনসার ডিসকাস করব। তো মোটামুটি সেটাই আজকে করব। তো চলো দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, দেখো টলুইন ক্লোরিন অ্যান্ড এইচ নিউ তৈরি হচ্ছে এক্স, অ্যাড করলাম ওয়াটার অ্যাট 373 কেলভিন, তৈরি হলো অ্যালডিহাইড। মানে বেনজালডিহাইড। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে যে এখানে এক্সটা কি, আইডেন্টিফাই এক্স। স্যার CH3 থেকে স্যার মানে দুইটা হাইড্রোজেন সরে হচ্ছে দুটো ক্লোরিন আসবে। দাঁড়াও আমি তোমাকে অপশন দিচ্ছি। এটা অপশন 2, এইটা অপশন 3, এইটা অপশন ডি, অপশন 4 যেটা সেটা হলো এটা। স্যার অপশন বি হবে, 2 নম্বরটা। বলো, এটা নিট 2020 কোয়েশ্চেন। স্যার অপশন সি হবে স্যার, থার্ড। স্যার অপশন বি স্যার। এটা হচ্ছে একদম এনসিইআরটির বইয়ের কোয়েশ্চেন, ঠিক আছে? যে এনসিইআরটি পড়বে একদম ডিটো কমন পাবে এই কোয়েশ্চেনটা, তুলে দেওয়া আছে একদম এনসিইআরটি থেকে। অভিষেক বলো। স্যার অপশন সি হবে। অপশন সি হবে। আচ্ছা মানে এর নাম, দুটো রিপ্লেসেবল ক্লোরিন আছে স্যার। হ্যাঁ, এর নাম হলো বেনজাল। এক মিনিট দাঁড়াও তো। স্যার হ্যাঁ, CH2Cl বেনজাইল হবে। ক্লোরাইড, হ্যাঁ বলো। স্যার CH2Cl হবে তো। এক মিনিট বলছি। হ্যাঁ বলো কি হবে, CH2Cl হবে বলছো তো? হ্যাঁ স্যার। CH2Cl হবে না, ঠিক আছে? কেন হবে না? কারণ দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন, ঠিক আছে, দুটো ক্লোরিন দিয়ে যখন রিপ্লেস হয়, ঠিক তার পরের স্টেপে বা যখন বেনজাইল ক্লোরাইডটা তৈরি হয়, সেটাকে যখন হাইড্রোলিসিস করা হয় ইন প্রেজেন্স অফ, মানে সেটাকে যদি ওয়াটারে বয়েল করা হয়, তাহলে সেটা বেনজালডিহাইডে কনভার্ট হয়, ঠিক আছে? কিন্তু তুমি যদি বেনজাইল ক্লোরাইডকে করো, সেটা হয় না। বুঝতে পারলে? এটা একদম বইতে করা আছে, একদম ডিরেক্ট বইয়ের কোয়েশ্চেন এটা, কোনো এদিক ওদিকের কোয়েশ্চেনই না। বুঝতে পারলে সার্থক? হ্যাঁ স্যার। এটা খেয়াল রাখবে। কিন্তু স্যার এখানে যদি অপশনটা বেনজিন রিং থাকতো তাহলে কি CH2Cl হতো? যদি অপশনটা, বেনজিন রিং দিয়ে থাকতো মানে হচ্ছে সাইক্লোবেনজিন, তাহলে কি CH2Cl হতো? কোয়েশ্চেনটা আমি বুঝতে পারলাম না, একবার বলো। যদি অপশনটা সাইক্লোবেনজিন হতো, সাইক্লোবেনজিন। সাইক্লোবেনজিন বলে কিছু হবে না, সাইক্লোবেনজিন বলে কিছু হয় না। তুমি কি বলতে চাইছো বলো? মানে স্যার যে বন্ডটা দিছো না স্যার, তুমি যেমন 3টা বন্ড হচ্ছে ভেঙে দিছো। কিরকম দিয়েছো? সাইক্লোহেক্সেন বলতে চাইছো? হ্যাঁ সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেনে সেই অর্থে এরকম কিছু হতোই না, তার পেছনে কারণ আছে। এটা বেনজিন রিং আছে বলেই জিনিসটা হচ্ছে, বুঝতে পারলে? সাইক্লোহেক্সেনে এটা হতোই না, ওটা অন্য ধরনের রিয়াকশন হয়ে যেত তাহলে। এটা পার্টিকুলার বেনজালডিহাইড প্রিপারেশনের রিয়াকশন, যেখানে বেনজালডিহাইড প্রিপারেশন দেখানো হয়েছে এনসিইআরটির বইতে, সেখানেই দেখবে এই রিয়াকশনটা করে দেওয়া আছে, প্রিপারেশন অফ অ্যালডিহাইডস এন্ড কিটোনসে। এটা মানে আমরা ডিসকাশনের সময়ও দেখেছিলাম না, যতদূর মনে পড়ে।
2 number question. Reaction by which benzaldehyde cannot be prepared. Reaction by which benzaldehyde cannot be prepared. বলো কোনটা দিয়ে বেনজালডিহাইড তৈরি করা যাবে না? তোমার অপশন আছে নাম্বার এ এটা প্লাস CO প্লাস HCl প্লাস অ্যানহাইড্রাস LCA3, এটা একটা, ঠিক আছে? নাম বলবে একটা একটা করে রিঅ্যাকশনের, হ্যাঁ। COOH মানে বেনজোইক অ্যাসিড, তার মধ্যে দিয়েছি জিঙ্ক Ag and concentrated sulfuric acid, sorry concentrated HCl. নাম্বার সি দেওয়া আছে এটা টলুইন প্লাস ক্রোমিল ক্লোরাইড প্লাস প্লাস দিই না এইভাবে, ক্রোমিল ক্লোরাইড ইন কার্বন ডাইসালফাইড followed by H3O plus. Option D. COCl plus hydrogen in presence of palladium slash BaSO4. তো বলো কোনটা হবে? স্যার অপশন বি হবে স্যার। রিঅ্যাকশনের নাম বলো ফার্স্টটা, স্যার কোন অপশন রিঅ্যাকশন? অপশন কোনটা? স্যার অপশন বি স্যার, অপশন বি। অপশন বি হবে। আচ্ছা একটা একটা করে রিঅ্যাকশনের নাম বলো আগে। স্যার সি নাম্বারটা হচ্ছে গ্যাটারম্যান কোচ রিঅ্যাকশন। স্যার এটা স্যার গ্যাটারম্যান কোচ, এইটা গ্যাটারম্যান কজ এটা রিঅ্যাকশন, গ্যাটারম্যান। স্যার ঠিক ডিটা আছে? স্যার যে বার্চ রিডাকশন। বার্চ রিডাকশন না, স্যার স্যার ডিটা বার্চ ওটা রোজেনমন্ড মানে রিয়াকশন। রোজেনমন্ড স্যার, রোজেনমন্ড, বার্চ না রোজেনমন্ড। কোনটা রোজেনমন্ড? স্যার অপশন ডিটা স্যার। অপশন ডি রোজেনমন্ড। অপশন সি এটার্ড রিয়াকশন। এটার্ড রিঅ্যাকশন। কোনটা হবে? অপশন বি স্যার অপশন বি হবে স্যার। ক্লেমেনসন রিডাকশন বলা হয়। ZnHg আর কনসেন্ট্রেটেড HCl দিয়ে আমরা ক্লেমেনসন রিডাকশন করি, ঠিক আছে? ক্লেমেনসন রিডাকশন করা হয় কিসের উপরে? করা এটা হয় স্যার একটা মানে অ্যালডিহাইড টলুইন ফর্ম হবে কেটোনের মনে হয় উপরে স্যার টু এটাকে। কনভার্ট ইট ইনটু আ হাইড্রোকার্বন, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। কোনো অ্যাসিডের উপর ক্লেমেনসন রিডাকশন করে কোনো লাভ হয় না, ঠিক আছে? তাহলে এটা খুব সোজা স্যার মানে question। অপশন বি তে স্যার ওটা টলুইন হয়ে যাবে না, টলুইন ফর্ম হবে। কোনটা বলো তো? অপশন বি তে মানে বেনজালডিহাইডের জায়গাটা টলুইন ফর্ম হবে, অপশন বি। অপশন ডি বেনজালডিহাইড ফর্ম করবে, COCl টা CHO তে কনভার্ট হবে। না স্যার অপশন বি বললাম স্যার। আমি অপশন ডি এর কথাই বলছি। COCl এই যে, স্যার আমি স্যার সেকেন্ডের কথা বলছি, সেকেন্ড ও অপশন। আচ্ছা আচ্ছা সেকেন্ডটাতে অ্যাকচুয়ালি তো কিছু হবে না। যদি আচ্ছা এখানে COCH3 থাকতো, বুঝলে? COCH3 থাকতো, কিংবা যদি এখানে CHO থাকতো, CHO বা অ্যালডিহাইড যদি হতো তাহলে টলুইন ফর্ম করতো। যদি COCH3 হতো তাহলে প্রোপাইল বেনজিন ফর্ম করতো, ঠিক আছে? বাট হ্যাঁ স্যার। যেহেতু অ্যাসিড আছে তো কিছুই হবে না। নেক্সট, এগুলো প্রত্যেকটা কিন্তু প্রিপারেশন থেকে, হ্যাঁ। কোয়েশ্চেন নাম্বার 3, রিঅ্যাকশনটা দেখো, সোজা রিঅ্যাকশন, একদম সোজা। COCl হাইড্রোজেন প্যালাডিয়াম BaSO4 এ তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা কি? দ্য প্রোডাক্ট ইজ, আমি তো অপশন দেবো না, এটা একদম ডিরেক্ট কোয়েশ্চেন। এটা কি হবে? বেনজালডিহাইড। বেনজালডিহাইড। কি রিঅ্যাকশন এটা? রোজেনমন্ড রিডাকশন। রোজেনমন্ড রিডাকশন, একদম। এ উইল বি বেনজালডিহাইড। তাহলে অপশন দেওয়ার কোনো ব্যাপার নেই এখানে। আচ্ছা, নেক্সট,
কোয়েশ্চেন নাম্বার 4। আচ্ছা এই পেজে করে দিচ্ছি, 4 নম্বরটা এটে যাবে এখানে। In the following reaction, একই ধরনের, হ্যাঁ, in the following reaction product P is option A RCH2OH, option B, স্যার যে রিয়াকশনটা তো স্যার দেওয়া নাই। বলছি দিচ্ছি তো, সাইডে আমি লিখে দিচ্ছি, RCH2OH, RCOOH, D হচ্ছে RCHO, আর অপশন ডি হচ্ছে একই একই জিনিস বেসিক্যালি, বুঝলে তো, যেটা করলে একটু আগে। তো রিয়াকশনটা হচ্ছে RCOCl, তার মধ্যে অ্যাড করেছি হাইড্রোজেন, প্যালাডিয়াম BaSO4, তৈরি হয়েছে পি। এটাই রিয়াকশন। তো পেরিয়ে যাবে, বলে ফেলো। অপশন সি। স্যার সিএইচও, আর সিঙ্গেল বন্ড সিএইচও। RCHO, একই রিয়াকশন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, which alkene on ozonolysis gives CH3 CH2 CHO? কোনটা হবে? অপশন এ, আচ্ছা একটা এটা না, আরেকটা আছে, CH3 CH2 CHO and CH3 CO CH3, ঠিক আছে। একটা হচ্ছে প্রোপানল, আরেকটা অপশন স্যার হলো দরকার নেই। প্রোপানন। এবার তোমাকে অপশন দেওয়া আছে, দেখো অপশন এ CH3 CH2 CH ডাবল বন্ড C, উপরে CH3 নিচে CH3। অপশন বি CH3 CH2 CH ডাবল বন্ড CH CH2 CH3। অপশন সি CH3 CH2 CH ডাবল বন্ড CH CH3। অপশন ডি CH3 C CH3 ডাবল বন্ড C H CH3। তাহলে এটা তো পারবে আশা করি, দেখি। স্যার অপশন এ, স্যার অপশন এ, অপশন এ। একদম অপশন এ। ভাঙতে হবে মাঝখান থেকে, হ্যাঁ ভেঙে দেখতে হবে যে কি কি তৈরি হচ্ছে। তো বেসিক্যালি মাঝখান থেকে ভেঙে, মানে ওজোনোলিসিসের নিয়মই তাই, ডাবল বন্ডটাকে মাঝখান থেকে ভাঙতে হয়, আর একটা করে ডাবল বন্ডও লাগিয়ে দিতে হয়, মানে অ্যালডিহাইড বা কিটোন যেটাই হয় সেটা তৈরি করতে হয়। তো বেসিক্যালি পরিষ্কারভাবে এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট এরটাই হবে আনসার, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো হলো এটা। তো খুবই সোজা কোয়েশ্চেন বেসিক্যালি। আচ্ছা, আরেকটা নেক্সট কোয়েশ্চেন, এটা অভিষেক অ্যান্সার দেবে স্পেসিফিক্যালি। ইন দ্য রিয়াকশন CH3CN plus 2H HCl and ether তৈরি হচ্ছে X। আচ্ছা, ওটাকে যদি বয়েল করা হয় তৈরি হচ্ছে Y। স্যার বয়েল মানে, স্যার বয়েল মানে, স্যার বয়েল মানে ফুটানো। কি দিয়ে করবো, কি দিয়ে? হ্যাঁ, মানে জলে ফুটবে? না না, জলে দেওয়ার কোনো ব্যাপার নেই। তোমার যেটা তৈরি হচ্ছে তুমি সেটাকে বয়েল করছো, তাহলে স্বাভাবিকভাবেই যেটা তৈরি হচ্ছে সেটা লিকুইড, ওটাকে তুমি বয়েল করছো, বয়েল করে তৈরি হচ্ছে ওয়াই। ওয়াইটা কি? এ অ্যাসিটালডিহাইড, অপশন বি ইথানামিন, অপশন সি অ্যাসিটোন,
অপশন ডি ডাইমিথাইলামিন। অভিষেক বলো এটা কি হবে? স্যার অ্যাসিটালডিহাইড। স্যার হবে অ্যাসিটালডি না স্যার, স্যার অ্যাসিটোন হবে, অ্যাসিটোন হবে। অ্যাসিটোন হবে? হ্যাঁ, স্যার। কেন অ্যাসিটোন কেন হবে? কারণ দেখা স্যার যাক, বলবো স্যার। দেখা যাক, দেখো CH3CN, CH3CN, আচ্ছা CH3CN কে আমি রিডাকশন করেছি হাইড্রোজেন আর HCl দিয়ে, তাকে ইন প্রেজেন্স অফ ইথার তাকে আমি রিডাকশন করেছি। তাহলে কি হবে? CH3CN কে রিডিউস করলে CH3CH ডাবল বন্ড NH, মানে হ্যাঁ স্যার। ইমিন তৈরি হবে, ইমিন। তো এই ইমিনকে যদি বয়েল করা যায়, ঠিক আছে, তো ইমিনকে বয়েল করলে জেনারেলি আমরা এটা পাই CH3 সিএচও। CH ডাবল বন্ড O, মানে অ্যালডিহাইড। এটাই Y, এটা X, এটা Y, ঠিক আছে। হ্যাঁ, বয়েল করতে ওয়াটার আমাদের দরকার, ওয়াটার কিন্তু কোয়েশ্চেনে দেওয়া নেই। তো যাই হোক, দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। মানে স্যার এক্স যেটা প্রোডাক্ট হবে ওটাকেই বয়েল করব। হ্যাঁ, প্রোডাক্টটাকেই বয়েল করতে হবে, তো তৈরি হবে অ্যালডিহাইড, অ্যামোনিয়া বেরিয়ে যাবে, ঠিক আছে, অ্যামোনিয়া বেরিয়ে যাবে, তৈরি হবে অ্যালডিহাইড। কোন অ্যালডিহাইড? অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড। হলো। অ্যাসিডালডিহাইড। হ্যাঁ। নেক্সট। তো স্যার এক্সটা কি ছিল, এক্স? এই যে দেখিয়ে দিলাম তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইমিন, ঠিক আছে, এক্স হচ্ছে ইমিন। এটা বলো, the oxidation of toluene, the oxidation of toluene to benzaldehyde by the oxidation of toluene to benzaldehyde by the oxidation of toluene to benzaldehyde by chromyl chloride is called, কি হবে? এটার রিঅ্যাকশন। Itard reaction, এটাই হবে অপশন, কারেক্ট অপশন। আরো দেওয়া আছে যেগুলো সেগুলো লিখে দিই। রাইমার টিমেন রিয়াকশন, অপশন সি ওয়ার্থ রিয়াকশন, যেটা অবভিয়াসলি হবে না। আর ফাইনালি হচ্ছে ক্যানিজারোজ রিয়াকশন, ক্যানিজারো রিয়াকশন, সেটাও হবে না। তো একটাই অপশন, এটার রিয়াকশন। তো যাই হোক, এবার একটু লেভেল বাড়াই, ঠিক আছে। তো চলো দেখা যাক। এইটা বলো, খুব সিম্পল একটা কোয়েশ্চেন, IUPAC nomenclature করবে। The IUPAC name of the following compound, the IUPAC name of the following compound, কি আছে? CH3 CH2 C triple bond C single bond C double bond O CH2 CH3 is, আমি তো এটার
নাম বলবো না, মানে অপশন আমি দেবো না, তোমাদের জাস্ট ডাইরেক্টলি বলতে হবে যেটা নাম কি। বলো। বলে ভালো, চেষ্টা তো করো একটু। স্যার হেপ্ট 3 আইন 5 ওন। উম, চলো দেখা যাক। কি বলো, আরেকবার বলো, আরেকবার হেপ্ট বলো। 3 আইন 5 ওন। 3 আইন 5 ওন। হুম। কেন আইনটা কেন আগে নিলে? স্যার এই যে ভুল ওইটাই করলে। আমি হেপ্ট 4 আইন আর 3 ওন হবে স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি। 1 2 3 4 5 6 7, এইটা হবে তোমার নাম্বারিং, বুঝতে পারলে? তাহলে 4 আইন আর 3 ওন, বাকি সব ঠিক ছিল, তাহলে স্যার এইখানটায় গন্ডগোল হয়েছে। আনস্যাচুরেশন, স্যার আনস্যাচুরেশনকে স্যার বেশি প্রায়োরিটি দেওয়া হয় না? না, আনস্যাচুরেশন কিসে? তুমি এনসিইআরটি ক্লাস 11 এর বই খোলো, প্রায়োরিটি অর্ডারটা দেখো, ওখানে পরিষ্কার লেখা আছে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, তারপরে কিটোন, আর আনস্যাচুরেশন অনেক পরে আছে 11 এর বইটা। আচ্ছা আচ্ছা, মানে স্যার সামনে নেই স্যার ইলেভেনের বইটা। না, ঠিক আছে, এখন সামনে অবভিয়াসলি নেই, তো পরে যখন তুমি দেখবে বইটা খুলে দেখবে ওখানে প্রায়োরিটি অর্ডার লেখা আছে, ওখানে দেখবে আনস্যাচুরেশন অনেক পরে, বুঝতে পারলে? অ্যালকোহল ট্যালকোহল সব কিছু গিয়ে সবার লাস্টে আনস্যাচুরেশন, বুঝতে পারলে? তো একবার তুমি দেখবে পরে। হ্যাঁ স্যার। তো তাহলে নামটা কি দাঁড়াবে? 7টা কার্বন, তাহলে হেপ্ট, হেপ্ট, তাই তো? 4 আইন আর 3 ওন, তাহলে হেপ্ট 4 আইন 3 ওন, এটা হচ্ছে ওর নাম হলো। এবার আমি আর তাহলে অপশন দিলাম না, এরকম 4টা অপশন দেওয়া ছিল, তার মধ্যে অবভিয়াসলি একবারে ডিসকাস করলাম যেহেতু আলাদা করে আর অপশন দিলাম না। নেক্সট আরেকটু নমেনক্লেচার করো তো, দেখো এইটা, খুব সোজা, আইইউপিএসি নেম, করো। ও সরি, এটার ভুল দিয়েছি। ফিনাইল এটা ইথানল। নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই। বলো। স্যার তুমি কি স্যার কিছু মানে চেঞ্জ করলে স্যার কোশ্চেনে? হ্যাঁ, এই যে ডাবল বন্ড আমি ওটা বেনজিন রিং দিয়েছিলাম তো, ফিনাইল রিং, ওটাকে সাইক্লোহেক্সান ডাইইন করলাম, আমি ভুল তুলেছি কোয়েশ্চেনটা, এখন ঠিক আছে। এবার করো, এখানে ডাবল বন্ডটাকে আমি জাস্ট তুললাম, এখান থেকে ডাবল বন্ডটাকে জাস্ট তুললাম আমি, ঠিক আছে, আর কোনো চেঞ্জ করিনি। কি হবে? অপশন দেবো, অপশন দেবো। হ্যাঁ স্যার। নাম্বার এ 6 সাইক্লোহেক্সা,
1,3 diinyl ethanone. Option B, acetyl cyclohexane hexadiene. C, 1-cyclohexa 2,4 diinyl ethanone. And D, none of these. কি হবে? Sir, option B. দেখো যদি কোনোটা হয় এটা ছাড়া। নান অফ দিস সবসময় কিন্তু কারেক্ট অপশন হয় না, খুব কম এরকম সময় থাকে যখন নান D অফ না, দিস অপশন হয়। আর D না, অপশন B. সি লাগছে স্যার। তোমার লাগছে অপশন সি। আচ্ছা, বাকিদের কি লাগছে? Sir, B, B. বি। 2 numbers. 2 নম্বরটা কখনো আইইউপিএসি নমেনক্লেচার না। অ্যাসিটাইল গ্রুপ ওইভাবে আইইউপিএসি কখনো থাকে না, আইইউপিএসি নমেনক্লেচারে থাকে না। এক আর সি বা এ আর সি এর মধ্যে কোনো একটা হতে পারে। তো তোমরা মেথড অফ এলিমিনেশন ট্রাই করো। স্যার এই অপশনটাতে কি দিয়েছো? 6 cyclohexane 1,3 ইনাইল ইথানোন। Sir, option C হবে তাহলে। অপশন সি হবে, বুঝতে পারলে? অপশন সি হবে। তো দেখো, এটা যে নাম্বারিংটা করতে হয়, নাম্বারিংটা এরকম ভাবে করতে হয় 1 2 3 4 5 6, ঠিক আছে? তো এইবার 1-cyclohex 2,4 diinyl ethanone, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ইথানোন। আর 1 নম্বর কার্বনে কি আছে? বেসিক্যালি 1 নম্বর কার্বনটাই বেসিক্যালি একটা সাইক্লোহেক্সিন ডাই, সরি সাইক্লোহেক্সা ডাইইন। কোথায় কোথায় ডাবল বন্ড আছে? একটা 2 নম্বরে আছে আর একটা 4 নম্বরে আছে। তো এটা একটা অন্য রকমের নোমেনক্লেচার, এটা একটু খেয়াল রাখবে। এরকম ধরনের নোমেনক্লেচার আসতে পারে। তবে হ্যাঁ, অপশন যদি কেউ একটু ভালো করে দেখো তাহলে খুব ইজিলি বাকি অপশনকে এলিমিনেট করে তুমি কারেক্ট অপশনটা পেতে পারো। এমনি যদি এটাকে দিয়ে দেওয়া হতো তাহলে হয়তো নাম লেখাটা অতটা ইজি হতো না। বাট যদি তোমাকে অপশন দিয়ে দেয়, যে জন্যই আমি উপরেরটাই অপশন দিইনি, কিন্তু এটাই আমি অপশন দিলাম। কেন? কারণ অপশন দেখে এটার নামটা খুব ইজিলি লিখে দেওয়া যায় বা এটাকে আইডেন্টিফাই করা যায় যে হ্যাঁ এইটাই হচ্ছে এটার কারেক্ট নেম। বোঝা গেল? নেক্সট, এটা করো। ফর্মালডিহাইড formaldehyde when reacted with when reacted with methyl magnesium bromide, methyl magnesium bromide followed by hydrolysis gives, followed by hydrolysis gives
তাহলে প্রথমে ফর্মালডিহাইড তাকে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে ট্রিট করালে, তারপরে সেটাকে হাইড্রোলিসিস করালে কি হতে স্যার পারে? ইথানল। একটা অ্যালকোহল তৈরি হবে। এক্স্যাক্টলি HCHO, এটা খুব বেশি সোজা দিয়ে ফেলেছে। এটাকে বি নাম্বার হচ্ছে CH3 COOH। দেখো অপশন একটাই আছে C2H5OH, আর হচ্ছে ডি নাম্বার অপশন আছে হচ্ছে CH3CHO। তাহলে বেসিক্যালি এখানে একটাই অপশন আছে। অপশন সি C2H5OH। এক্স্যাক্টলি, এটাই একটা অ্যালকোহল যেটা অপশনে আছে। তো আমার তো আর কিছু ভাবারই দরকার নেই। যদি কেউ একটু কঠিন কোয়েশ্চেন বানাতে যায়, তাহলে একটার জায়গায় 3টা অ্যালকোহল দিয়ে দেবে, আরেকটা অন্য কিছু দিয়ে দেবে। তো অন্য কিছু দেওয়াতে কি হবে, সেটার উপর ডাউট হবে। এই বাকি তো অ্যালকোহল, বাকি ওইটা অন্য কিছু। অনেকে ওখানে ক্লিক করবে, ওখানে হবে গন্ডগোল। তো এইটা খুব ইজি। বাকি প্রত্যেকটা দেখো অ্যালডিহাইড বা কার্বক্সিলিক অ্যাসিড, একটা দিয়ে রেখেছে অ্যালকোহল। স্যার সেটা, হ্যাঁ বলো। এটা কি স্যার মানে নিটের কোশ্চেন স্যার? এটা নিটের? কোনটা? এইটা? এটা দেখো অ্যাজ সাচ নিটের কোয়েশ্চেন ভাবে তো বলা যায় না। এটা যে কোনো পরীক্ষায় আসতে পারে এরকম ধরনের কোয়েশ্চেন। কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলোকে তুমি অ্যাজ সাচ ক্যাটাগরাইজ করতে পারবে না, যে নিটেরই কোয়েশ্চেন, জেইরই কোয়েশ্চেন, যে কোনো পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, তো আগেরগুলো যেমন একদম ক্লিয়ারলি জেইর কোয়েশ্চেন, লাস্ট দুটো কোয়েশ্চেন বা লাস্ট 3-4টা কোয়েশ্চেন যে করালাম, সেগুলো জেইর কোয়েশ্চেন। প্রথমে যে কোয়েশ্চেনগুলো করালাম ওগুলো নিট লেভেলের কোয়েশ্চেন, কিন্তু এই যে কোয়েশ্চেনটা, এটা যে কোনো পরীক্ষায় আসতে পারে, নট অনলি নিট। নেক্সট, which of the following compound undergo aldol condensation? Which of the following compound would undergo aldol condensation? কি কি আছে দেখো। অপশন এ HCHO means formaldehyde. অপশন বি CCl3CHO মানে ক্লোরাল। অপশন সি CH3 whole thrice CHO। এটা কেমন দিয়েছে? আচ্ছা দেখছি দাঁড়া। ডি নাম্বার দেওয়া আছে হচ্ছে CH3CHO। কোনটা হবে? স্যার অপশন এখানে ডি না স্যার, আরেকটা কার্বন লাস্ট হবে, অপশন। জানো তো? এটাতে একটু ভুল দিয়েছে, এখানে আরেকটা কার্বন হবে, তারপরে এখানে CHO হবে। কোনটা হবে? স্যার অপশন ডি, অ্যালফা অপশন হাইড্রোজেন যেটা। ডি। কেন কি না শুধুমাত্র অ্যালফা হাইড্রোজেন এই অপশন ডি তেই আছে, বাকি কোনোটাতে দেখবে এই যে কার্বনটা রয়েছে তার সঙ্গে কোনো আলফা হাইড্রোজেন নেই। তো যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে কোনোদিনও অ্যালডোল কনডেনসেশন হবে না। এবার আলফা হাইড্রোজেন জিনিসটা কি, এ দেখো ফার্স্টটা লিখলাম অ্যালডিহাইড, ফর্মালডিহাইড, অপশন এ। ঠিক আছে, অপশন বি হচ্ছে ক্লোরাল, অপশন সি হলো এটা। ট্রাই মিথাইল অ্যাসিটালডিহাইড, আর লাস্টে হচ্ছে এটা CH3 C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H। এবারে ভালো করে লক্ষ্য করো, এই যে ফাংশনাল গ্রুপ যেটা আছে CHO, এই ফাংশনাল গ্রুপের ঠিক পরের কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। ফাংশনাল গ্রুপের এক্স্যাক্টলি অ্যাডজাসেন্ট যে কার্বনটা তাকে বলা হয় আলফা কার্বন। ওই আলফা কার্বনের সঙ্গে এটাতেও তাই, দেখো ফাংশনাল গ্রুপ, এটাতে তো কোনো আলফা কার্বনই নেই, তাহলে ওর তো কোনো প্রশ্নই আসে না। তাহলে আলফা কার্বনের সঙ্গে যদি কোনো হাইড্রোজেন আটকে থাকে তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন কোথায় আছে? আমি দেখতে পাচ্ছি আলফা হাইড্রোজেন শুধুমাত্র এটার মধ্যেই আছে, CH3CHO।
তাহলে যেখানে আলফা হাইড্রোজেন থাকবে সেখানেই অ্যালডোল কনডেনসেশন হবে, যেখানে আলফা হাইড্রোজেন থাকবে না সেখানে কিন্তু অ্যালডোল কনডেনসেশন হবে না। ঠিক আছে, অভিষেক বুঝতে পারলে? হ্যাঁ স্যার। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দ্য সায়ানোহাইড্রিন অফ কম্পাউন্ড এক্স, দ্য cyanohydrine of compound X on hydrolysis gives lactic acid. X is, এটা আমি অপশন দেব না, এটা তোমরা বলো আমাকে, ক্যালকুলেট করো, CH3CHO। আগে করে দেখো। হ্যাঁ স্যার, এটাই তো হয়। এটাই হবে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখি, CH3CHO বললে তার মধ্যে সায়ানোহাইড্রিন আমাকে বানাতে হবে, মিন্স ওর মধ্যে আমাকে HCl অ্যাড করতে হবে, সরি HCN অ্যাড করতে হবে। আচ্ছা এটা স্যার অ্যাসিটালডিহাইড হবে স্যার। তাহলে CH3C, আচ্ছা এখানে H থাকলো, এদিকে হবে একটা CN, এদিকে হবে OH, তাই তো, HCN। তাহলে এইবার এটাকে যদি হাইড্রোলিসিস করা যায় তাহলে CN will be converted into COOH, হাইড্রোলিসিস, আর এখানে একটা OH, এটাই তো ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ স্যার। তাহলে অ্যাসিটালডিহাইড হবে, হ্যাঁ স্যার। এটাই X, তাই তো। দেখো নেক্সট, predict the product B, predict the product B in the sequence of reaction, in the sequence of reaction B predict করতে বলেছে। HC ট্রিপল বন্ড CH, তার মধ্যে 30% H2SO4 and HgSO4 দেওয়া হয়েছে, তৈরি হয়েছে A, এর মধ্যে দেওয়া হয়েছে NaOH, তৈরি হয়েছে B। তাহলে অপশন দেওয়া আছে CH3CHO, অপশন বি দেওয়া আছে CH3COOH, অপশন সি দেওয়া আছে CH3COONA, অপশন ডি দেওয়া আছে CH3CHOH and CH2CHO। কোনটা হবে? স্যার, এতে যে ফার্স্ট রিয়াকশনটা হবে ওখানে তো অ্যাসিটালডিহাইড হবে। কি হবে? প্রথমে যে ফার্স্ট রিয়াকশন যেটা করবে 30% H2SO4 এর সাথে, হ্যাঁ, ওখানে ওখানে তো কি হবে? ওখানে তো অ্যাসিটালডিহাইড হবে, এক্স্যাক্টলি। তাহলে অ্যাসিটালডিহাইডের মধ্যে NaOH, অ্যাকচুয়ালি NaOH এরকম ভাবে লেখা ঠিক না যেভাবে কোশ্চেনে লেখা আছে, এখানে নিতে হবে ডাইলিউট NaOH। কি রিঅ্যাকশন? কি হলো? এটা স্যার অ্যালডোল কনডেনসেশন। এটা স্যার মানে সেলফ অ্যালডোল হবে স্যার এটা? একদম সেলফ অ্যালডোল হবে। তাহলে কি হবে অ্যালডিহাইডের সেলফ অ্যালডোলে? অ্যাসিটালডিহাইডের সেলফ অ্যালডোলে অ্যালফা বিটা আনস্যাচুরেটেড।
না না না, তার আগ অব্দি অ্যালফা বিটা আনস্যাচুরেটেড হবে না এখানে, কারণ অপশনই দেওয়া নেই কোনো। তুমি অ্যাড করো, তুমি একটা অপশন পাবে এখান থেকে। আচ্ছা, ওটা তো স্যার মানে হিট দেওয়ার পরে ওটা হয় আনস্যাচুরেটেড, হ্যাঁ, মানে হিটের আগে অবধি ওটা বলতে হিটের চাচ্ছেন। আগে অব্দি অবভিয়াসলি। আর এখানে আনস্যাচুরেটেড অপশনই দেওয়া নেই আলফা বিটা আনস্যাচুরেটেড হাইড্রো কার্বনিল কম্পাউন্ডের। তুমি কোত্থেকে বলবে তাহলে? আচ্ছা, অপশন ডি হবে স্যার। অপশন ডি, ঠিক আছে, এটাই হচ্ছে। তাহলে NaOH দিয়ে ট্রিট করলে এখান থেকে কি আসবে? CH2 মাইনাস সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ, এইটা হবে। ঠিক আছে, এটাকে বলা হয় ইনলেট আয়ন। কি বলে? বলে ইনলেট আয়ন। এবারে ইনলেট আয়নটা এই আরেক মলিকিউল অফ অ্যালডিহাইডের সঙ্গে ডাইরেক্টলি এভাবে অ্যাটাচ হয়ে যায়। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? CH2 CHO, এই CH2 CHO কার সঙ্গে জুড়ছে? এই কার্বনিল কার্বনের সঙ্গে। উপরে OH বানিয়ে দিচ্ছে, একটা হাইড্রোজেন আছে এর সাথে, আর একটা কি আছে পাশে? CH3। তাহলে দেখাই যাচ্ছে পরিষ্কার, অপশন ডি। অভিষেক, বোঝা গেল? হ্যাঁ স্যার। 3 হাইড্রক্সি বিউটানল। 3 হাইড্রক্সি বিউটানল বিউটান অ্যাল। ও অ্যাল, বিউটানল, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অ্যালডোল কনডেনসেশনের থেকে আরেকটা কোয়েশ্চেন। রিঅ্যাকশন বিটুইন বেনজালডিহাইড, আচ্ছা অ্যালডোল কনডেনসেশন না, এটা ক্যানিজারোর থেকে রিঅ্যাকশন। কোয়েশ্চেন, রিঅ্যাকশন বিটুইন, আচ্ছা পড়ে দেখো তো, বেনজালডিহাইড অ্যান্ড অ্যাসিটোফেনন in presence of dilute NaOH, অ্যালডোল থেকেই। in presence of dilute NaOH is known as, কি হবে? নাম্বার এ অ্যালডোল কনডেনসেশন। ক্রস অ্যালডোল। স্যার ক্রস অ্যালডল, ক্রস অ্যালডল। দাঁড়াও দাঁড়াও, ব্যাপার আছে, ভাবতে হবে এখানে। অপশন বি ক্যানিজারো। আচ্ছা, অপশন সি ক্রস ক্যানিজারো। অপশন ডি ক্রসড অ্যালডোল। কোনটা হতে পারে? স্যার অপশন ডি হবে, ক্রস অ্যালডল। আচ্ছা, ক্রস অ্যালডোল তো স্যার এখানে মানে স্কোপ তো স্যার আছে ক্রস চলো অ্যালডোল। বানাই দেখি কি হয়, করে দেখি। ওহো, দেখছিস? আচ্ছা দেখো, বেনজালডিহাইড অ্যাসিটোফেনন। তাহলে বেনজালডিহাইড আর অ্যাসিটোফেননের মধ্যে এটা স্যার মানে আরেকটা মাল্টিপল হাইড্রোজেন আনসার কার স্যার আছে? এটা হতে পারে স্যার। এই কোশ্চেন হ্যাঁ, মানে মাল্টিপল আনসার আছে কি স্যার? এই কোশ্চেনে না না মাল্টিপল না, আনসার? একটাই 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 একটাই। দেখো, অ্যাসিটোফেনন আর বেনজালডিহাইড, তার মধ্যে এটা কিন্তু একদম নিটের কোয়েশ্চেন, ঠিক আছে। অ্যাসিটোফেনন আর বেনজালডিহাইড এর মধ্যে আলফা হাইড্রোজেন কার আছে? অবভিয়াসলি অ্যাসিটোফেননের আছে, তাই না? অ্যাসিটোফেননের আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার অ্যাসিটোফেননের মধ্যে ডাইলিউট NaOH যদি অ্যাড করি, তাহলে কি হবে? ইনলেট তৈরি হবে, হ্যাঁ স্যার। CH2 মাইনাস, ইনলেট তৈরি হলো। এইবার এইটার মধ্যে আমি যদি সিম্পলি বেনজালডিহাইড অ্যাড করে দিই, এটা, তাহলে কি হবে? স্যার বেনজাল অ্যাসিটন তৈরি হবে। বেনজাল অ্যাসিটোন। হ্যাঁ এটা কি স্যার। জিনিস? স্যার এই ডাইলুট NaOH দিয়ে দিলা, তারপরে প্রোডাক্ট তো বেনজাল অ্যাসিটন হবে। দেখো দেখো, এটা দেখো, CH ডাবল বন্ড ও CH2, প্রোডাক্টটা দেখো। মোদ্দা কথা এইটুক তো বোঝা যাচ্ছে যেটা অ্যালডোল হচ্ছে। CH2 এর সাথে কি জুড়ছে? C, এখানে H, এখানে OH, একটা কি থাকছে? ফিনাইল রিং। এটা হচ্ছে আমার প্রোডাক্ট, হলো। তাহলে এটার নাম হচ্ছে বেসিক্যালি
বেঞ্জাল অ্যাসিটোফেনন। কি করে বেনজল অ্যাসিটোফেনন হয়? এটা তো একটা অ্যালকোহল। স্যার বেনজাইল অ্যাসিটনই তো হয় স্যার। এটা তো একটা অ্যালকোহল, মানে বেসিক্যালি এটা একটা অ্যালডল বা কিটল বলতে পারো হার্ডলি। হ্যাঁ স্যার ওএইচ গ্রুপ আছে তো। সেটাই তো বলছি, কিটল একটা কিটোন গ্রুপ আছে আর একটা ওইচ গ্রুপ আছে। স্যার এর টোটোমেরিজম করলে তো হয়ে যাবে না? প্রোটোমেরিজম না, এটাতে যদি হিট করো তাহলে ওয়াটার বেরিয়ে যাবে, তখন তোমরা যেটা বলছো সেটা হবে। হিট করলে -H2O, তখন এটা হবে। স্যার CH ডাবল বন্ড CH আর একটা ফিনাইল রিং, এইটা হচ্ছে বেঞ্জাল অ্যাসিটোফেনন। ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার বলুন যে স্যার মানে সলিউশনের মধ্যে যেটা বেনজালডিহাইড যেটা আছে, হ্যাঁ, তো ওটা তো স্যার ডাইলুট NaOH এর সাথে ক্যানিজারো রিঅ্যাকশন তো স্যার করবে না ওটা? ডাইলুট NaOH, NaOH দিয়ে ক্যানিজারো রিঅ্যাকশন হয় না, বুঝতে পারলে? ক্যানিজারো রিঅ্যাকশন করতে গেলে তোমাকে একটু স্ট্রঙ্গার NaOH এর অ্যাড করতে হয় বেসিক্যালি। যদি ডাইলুট NaOH কোথাও রিঅ্যাকশন মিডিয়ামে কোনো রকম ভাবে অ্যাসিডিক হাইড্রোজেন দেখতে পায়, তাহলে সাথে সাথে ইনলেট ফর্ম করবে। এটা অনেক বেশি স্পন্টেনিয়াস একটা রিঅ্যাকশন, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আরেকটা জিনিস মনে রাখো, এগুলো এক একটা বড় বড় কিটোন বা অ্যালডিহাইড, খুব সহজে কিন্তু এরা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে রেসপন্ড করে না, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর যদি এদের মধ্যে না থাকতো তোমার কি বলে আলফা হাইড্রোজেন না থাকতো দুটোর মধ্যেই, তাহলেই কিন্তু তারা ক্যানিজারো রিঅ্যাকশনে রেসপন্ড করতো। হ্যাঁ, অ্যালডিহাইডটা মানে বেনজলডিহাইডটা এখানে সেলফ ক্যানিজারও করতে পারে, বাট এখানে তো সেলফ ক্যানিজারোর অপশনই নেই তোমার কাছে, তুমি কি করে লিখবে? ক্রসড ক্যানিজারো হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই তো? বুঝতে পারলে আমার কথাটা? হ্যাঁ স্যার। চলো নেক্সট। Of the following, which is the product formed when cyclohexanone undergoes aldol condensation followed by heating? Aldol condensation followed by heating. কি কি আছে অপশন এ? অপশন বি খুব সোজা, দেখেই বোঝা যাচ্ছে। অপশন সি, আচ্ছা এখানে ডাবল বন্ড আছে, হ্যাঁ। অপশন ডি, খেয়াল রাখবে কোয়েশ্চেনটা ভালো করে দেখো, ফলোড বাই হিটিং কথাটা কিন্তু লেখা আছে। তাহলে অ্যালডল কন্ডেনসেশন এরপরে যদি হিটিং হয় তাহলে কি হতে পারে?
আচ্ছা, এখানে একটা ডাবল বন্ড ও ছিল। কি হতে পারে? একটাই অপশন আছে যেটাকে দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সেটাই নাকি আনসার হবে। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে। তাহলে এখানে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড কোথায় আছে? অপশন এ। এক্স্যাক্টলি অপশন এ, তাই না? একটাই অপশন যেখানে আলফা বিটা আনস্যাচুরেশন রয়েছে, আলফা বিটা আনস্যাচুরেশন রয়েছে, আর কোনোটাতে নেই। তাহলে একটাই অপশন আমাদের কাছে আছে। যদি আমরা রিয়াকশনটাকে একটু ডিটেইলে দেখি তাহলে আমরা দেখব যে এটা সাইক্লোহেক্সানোন, তাই না? দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে সাইক্লোহেক্সানোন, এর মধ্যে আমরা দিলাম ডাইলুট NaOH, তৈরি হবে ইনলেট, হলো। এ পাশ থেকেও দেখাতে পারো, ও পাশ থেকেও দেখাতে পারো, একই ব্যাপার। তাহলে নেক্সট এই ইনলেটে যদি আমি আবার একটা সাইক্লোহেক্সানোন অ্যাড করে দিই, এই পাশ থেকে দেখাই এবার, তাহলে কি হবে? কার্বনিল কার্বনে অ্যাটাক করবে, ও মাইনাস। তাহলে ভালো করে লক্ষ্য করো, এই একটা, তাই তো? আর এই কার্বনটা এখানে সাইক্লোহেক্সানোনের সঙ্গে জুড়ে যাচ্ছে, বা আমি যদি ডাইরেক্টলি এইভাবে অ্যাটাচ করাই, সোজাভাবে দেখাই, তাহলে ছবিটা দেখতে ভালো হবে, এরকম হবে, তাই তো? এই কার্বনে একটা OH গ্রুপ থাকবে, আর এখানে অ্যাজ ইউজুয়াল একটা ডাবল বন্ড থাকবে। আচ্ছা, এখানে একটা হাইড্রোজেনও তো আছে। তাহলে এবার আমি যদি এটাকে হিট করি তাহলে ওয়াটার এলিমিনেট করবে, মানে এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে H+ হয়ে, আর এই OH-টা বেরিয়ে যাবে OH- হয়ে। তাহলে H+ আর OH- ওয়াটার হয়ে বেরিয়ে যাবে। তাহলে যেটা পড়ে থাকবে সেটা হবে এইটা, ডাবল বন্ড, ভালো করে দেখো, এটাই তো, হ্যাঁ স্যার। এটাই তো অপশন এ, তাই না? এটাই তো অপশন এ, ঠিক তো? বোঝা যাচ্ছে অভিষেক? হ্যাঁ স্যার। সার্থক, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। নেক্সট, which one of the following which one of the following is most reactive towards nucleophilic addition reaction? Nucleophilic addition reaction কোনটা হবে? অপশন দেওয়া আছে, এ বেনজালডিহাইড, অপশন বি দেওয়া আছে অ্যাসিটোফেনন, অপশন সি দেওয়া আছে এটা, এন্ড অপশন ডি দেওয়া আছে এটা, যেখানে প্যারা পজিশনে একটা নাইট্রো গ্রুপ আছে। দেখো তো, স্যার অপশন ডি হবে। কেন অপশন ডি কেন হবে? কেন কি স্যার, নাইট্রো গ্রুপ তো সবসময় স্যার বেশি রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ কথাটা একটু স্পেসিফাই করো, মানে রিঅ্যাক্টিভ ইলেকট্রন। বলতে তুমি কি বোঝাতে চাইছো? নাইট্রোস মানে মাইনাস আর এফেক্টসটা সবচেয়ে বেশি। এক্স্যাক্টলি, আমি এই কথাটা হ্যাঁ, মাইনাস। মাইনাস আর বা মাইনাস এম এফেক্ট অফ দ্য নাইট্রো গ্রুপ, মাইনাস আর বা মাইনাস এম এফেক্ট অফ নাইট্রো গ্রুপ কি করবে?
ওই যে ইলেকট্রন ডেনসিটি সেগুলোকে নিজেদের দিকে টানবে কে? নাইট্রো গ্রুপ, ডিউ টু দ্য মাইনাস আর অর মাইনাস এম এফেক্ট। এর জন্য কি হবে? এই যে কার্বনটা দেখতে পাচ্ছ, এই কার্বনের ইলেকট্রন ডেনসিটি আস্তে 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 লুজ করবে। তাতে কি হবে? নিউক্লিওফাইল খুব সহজেই ওই কার্বনিল কার্বনে এসে অ্যাটাক করবে। তাহলে এইটা হবে এখানে অ্যান্সার, অপশন নাম্বার ডি। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট, এটা মেটাক্লোরোবেনজালডিহাইড, তার মধ্যে আমি দিলাম 50% পটাশিয়াম হাইড্রোক্সাইড। প্রোডাক্ট বলো, অপশন দেবো না। কি রিয়াকশন? ক্যানিজারো রিয়াকশন না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ক্যানিজারো রিয়াকশনে কি হয়? একবার অক্সিডাইজ হবে, একবার রিডিউস হবে। রিডিউস হবে। তাহলে যদি অক্সিডাইজ হয় তাহলে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট। যদি রিডিউস হয় তাহলে অ্যালকোহল CH2H। ব্যাস, কাজ শেষ। হ্যাঁ স্যার। তাহলে খুবই সোজা। আচ্ছা, বুঝতে পারলে এটা? অভিষেক বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ক্যানিজারো রিয়াকশন, সিম্পল ক্যানিজারো রিয়াকশন। নেক্সট, দেখো, the order of reactivity, the order of reactivity of phenyl magnesium bromide with the following compounds, with the following compounds, কি কি আছে? অপশন এ, আচ্ছা অপশন এ তো আগে কম্পাউন্ডগুলো দিয়ে দিই। কম্পাউন্ডগুলো দেওয়া আছে হচ্ছে এরকম: CH3 CH ডাবল বন্ড O, আরেকটা CH3 C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড CH3, আরেকটা হচ্ছে PH C PH ডাবল বন্ড O 1, এটা 2, এটা 3। খুব সোজা একটা কোয়েশ্চেন, চট করে আনসার দিয়ে দাও। অর্ডারটা বলো, বলে ফেলো কি হবে? স্যার 1 গ্রেটার দ্যান 2 গ্রেটার দ্যান 3। 1 গ্রেটার দ্যান 2 গ্রেটার দ্যান 3, একদম। কেন? কারণ স্যার SN2 রিঅ্যাকশন। অ্যালকিল গ্রুপের সাইজ আস্তে 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 বাড়তে আরম্ভ করেছে, তাই না? যত 1 থেকে 3 এর দিকে যাচ্ছি, অ্যালকিল গ্রুপের সাইজ আস্তে আস্তে ইনক্রিজ করে যাচ্ছে। তো স্বাভাবিক, অ্যালকিল গ্রুপের সাইজ যদি ইনক্রিজ করে যায়, রিঅ্যাক্টিভিটি আস্তে আস্তে ডিক্রিজ করে যায়, তাই তো? 1 স্যার কিন্তু গ্রেটার দ্যান 2। হ্যাঁ বলো অভিষেক, কি বলছো? স্যার অ্যারোমেটিক যে হয় ওইটা তো বেশি রিঅ্যাক্টিভ হয় না স্যার? না না না, এখানে গল্প নেই ওরকম। এটা অ্যালডিহাইড আর কিটোন, এখানে এটা ডিপেন্ড করে শুধুমাত্র আর বা অ্যালকিল গ্রুপের যে সাইজ তার উপরে। যেখানে অ্যালকিল গ্রুপের সাইজ বড় তার রিঅ্যাক্টিভিটি কম, যার অ্যালকিল গ্রুপের সাইজ ছোট তার রিঅ্যাক্টিভিটি বেশি।
যেমন ফর্মালডিহাইড মোস্টলি রিঅ্যাক্টিভ এবং অল দি অ্যালডিহাইডস এন্ড কিটোন ট্রিমেন্ডাসলি রিঅ্যাক্টিভ। তার থেকে অ্যাসিটালডিহাইড একটু কম, অ্যাসিটোন আর একটু কম। বেনজোফেনন এতটাই কম রিঅ্যাক্টিভ, একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে বেনজোফেননের মধ্যে যদি আমরা 2,4-DNP অ্যাড করি, জেনারেলি কোনো একটা অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে 2,4-DNP সলিউশন বা ব্র্যাডিস রিএজেন্ট অ্যাড করলে একটা ইয়েলো বা অরেঞ্জ কালারের প্রেসিপিটেট পড়ে, ঠিক আছে? তো ওটাকে আমরা বলি 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন ডেরিভেটিভ। তো এইবার গল্প হচ্ছে বেনজোফেনন এতটাই কম রিঅ্যাক্টিভ যে সহজে এই প্রেসিপিটেটটা আসতে চায় না ইন কেস অফ বেনজোফেনন। বুঝতে পারলে? মানে যার কপালে বেনজোফেনন স্যাম্পল পড়লো তার ওখানেই অবস্থা শেষ। না, এটা হয়েছে আমাদের এমএসসি করার ক্ষেত্রে, এই জিনিসটা হয়েছে। যখন বেনজোফেনন স্যাম্পল পড়তো তখন মানে তার অবস্থা খুব খারাপ হয়ে যেত। কেন? কারণ কোনোভাবেই সে ডিটেক্ট করতে পারতো না যে কি আছে। কেন পারতো না? কারণ এটা লেস রিঅ্যাক্টিভ, রিঅ্যাক্টই তো করে না ব্র্যাডিস রিএজেন্টের সাথে, হবেটা কোত্থেকে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মনে রাখবে অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে সব সময় তাই, যত বাল্কনেস বাড়বে তত কিন্তু রিঅ্যাক্টিভিটি কমবে। আর গ্রুপের বাল্কনেস বাড়বে, রিঅ্যাক্টিভিটি কমবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। এটা দেখো তো, CH2 minus C double bond O single bond CH3 and CH2 double bond C O minus and CH3 আর এরা কি? অপশন দেওয়া আছে রেজোনেটিং স্ট্রাকচারস, অপশন বি টোটোমার্স, অপশন সি জিওমেট্রিক্যাল আইসোমার্স, অপশন ডি অপটিক্যাল আইসোমার্স। স্যার অপশন এ হবে, রেজোনেটিং। অপশন এ। আর বাকি কেউ যদি অন্য কিছু বলতে চাও? অপশন এই হবে স্যার। অপশন এই হবে। চারটক কি বলো? CH2 minus C double bond O CH3 মাইনাস চার্জ ডাবল বন্ড হলো, ডাবল বন্ড মাইনাস চার্জ হলো, তাহলে কি এটা রেজোনেন্সই তো, রেজোনেন্সই তো, তাই না? যাই হোক, এটা খুব সোজা কোয়েশ্চেন ছিল, বেশি সোজা ছিল কোয়েশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেনে যাই। হুম,
এটা the major organic product formed the major organic product formed from the following reaction from the following reaction দেখো রিঅ্যাকশনটা দেওয়া আছে এটার মধ্যে আমি একটা অ্যামিন অ্যাড করলাম CH3NH2 সেকেন্ড স্টেপে অ্যাড করলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর থার্ড স্টেপে অ্যাড করলাম ওয়াটার ইজ কি তৈরি হবে অপশন এ এটা NHCH3 অপশন বি NHCH3 অপশন সি এখানে NHCH3 and অপশন ডি OH আর এখানে NHCH3 কোনটা হবে বলো করে দেখো কোনো একটা কার্বনিল কম্পাউন্ডের সাথে যদি একটা অ্যামিন অ্যাড করা যায় ঠিক আছে বা একটা অ্যামোনিয়া ডেরিভেটিভ অ্যাড করা যায় তাহলে কি হয় অবভিয়াসলি ইমিন ফর্ম করে তো ওটা আমি দেখবো আগে একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখাবো হ্যাঁ দেখো এদিকে দেখাচ্ছি ডাবল বন্ড ও এর মধ্যে আমি CH3NH2 দিয়েছি হলো তাহলে কি তৈরি হবে অবভিয়াসলি ইমিন তৈরি হবে ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড আচ্ছা N হ্যাঁ সিঙ্গেল বন্ড CH3 তাই তো এবার তাকে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করেছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করেছি দ্যাট মিনস এখানে রিডাকশন হবে তাহলে একটা ইমিন যদি রিডিউস হয় তাহলে কি NHCH3 NHCH3 জাস্ট হাইড্রোজেন অ্যাড করে দাও তাহলে কোনটা হচ্ছে অপশন কোনটা দাঁড়াচ্ছে কারেক্ট অপশন তারপর S2 তো স্যার আবার দেওয়া আছে। হ্যাঁ ওটাই তো বলছি H2 ওই একই ওটার সাথেই দেওয়া আছে H2 এর মধ্যে আর কিচ্ছু হবে না স্যার অপশন বি। অপশন বি অপশন বি হচ্ছে কারেক্ট অপশন বুঝতে পারলে হ্যাঁ স্যার। এটা করো which of the following compound which of the following compounds will undergo self aldol condensation will undergo self
aldol condensation. Which of the following compounds will undergo self-aldol condensation in the presence of cooled dilute alkali? In the presence of cooled dilute alkali. Okay, option দেওয়া আছে। Option A, CH triple bond C single bond CHO. Option B, CH2 double bond CH single bond CHO. Option C, C6H5 CHO. And option D, CH3 CH2 CHO. তাহলে কোনটা হবে বোঝা যাচ্ছে? দেখি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোনটা হবে। লাস্ট অপশনটা স্যার। আচ্ছা, লাস্টেরটা কেন হবে? লাস্টেরটা কেন হবে? স্যার এখানে আলফা হাইড্রোজেন আছে। আলফা হাইড্রোজেন আছে, এক্স্যাক্টলি আলফা হাইড্রোজেন আছে, সেই জন্যই কিন্তু এটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে বা সেলফ অ্যালডলে পার্টিসিপেট করবে। বুঝতে পারলে? আলফা হাইড্রোজেন থাকতে হবে শুধুমাত্র, তাহলেই রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। ফার্স্ট এরটা দেখো, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, এই ক্ষেত্রে কিন্তু জেনারেলি এইভাবে অ্যাডিশনটা হয় না, ঠিক আছে, যেইভাবে হওয়া উচিত। আরেকটা জিনিস, আলফা বিটা আনস্যাচুরেটেড যে কার্বনিক কম্পাউন্ডটা আছে, সেই কার্বনিক কম্পাউন্ডের যে আলফা হাইড্রোজেন যেটাকে বলো, ঠিক আছে, সেটা যদি বেরিয়েও যায়, মানে এইটার কথা বলছি আমি, এই হাইড্রোজেনটার কথা, সেটা যদি বেরিয়েও যায় পরবর্তীকালে যখন অ্যাডিশনটা হয় একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে, যেমন ধরো এটা একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, ঠিক আছে, বা এটা সিএইচও দেওয়া আছে, তো এটাই সিএইচওই দিলাম যাও। এই ক্ষেত্রে কিন্তু অ্যাডিশনটা ওইভাবে হয় না, এই ক্ষেত্রে অ্যাডিশন এইখান দিয়ে হয়। বুঝতে পারলে? মানে এখানে অ্যালডল তৈরি হওয়ার খুব একটা সুযোগ থাকে না, মাইনাস পরে মাইনাস চার্জ পুশব্যাক করে এখানে এটা অ্যাড হয়, তাহলে নিউক্লিওফাইলটা এসে এরকম ভাবে এখানে রিঅ্যাক্ট করে। বুঝতে পারলে? বাট আমার এখানে জুড়ে যাওয়ার কথা ছিল এই কার্বনের সাথে। বুঝতে পারলে জিনিসটা? এটা কিন্তু অ্যালডল কনডেনসেশন হলো না, এটা অন্য এক ধরনের অ্যাডিশন হলো, এটাকে বলা হয় 1,3 অ্যাডিশন, অথবা আরেকটা নাম আছে এটার মাইকেল অ্যাডিশন। মাইকেল অ্যাডিশন বলা হয় এটাকে, ঠিক আছে। তো যাই হোক, এটাতে আমি যাচ্ছি না অত ডিটেলসে, এটার এখানে সেই অর্থে কোনো কাজ নেই। লাস্ট একটা করো, অ্যালডিহাইড কিটোনের প্রবলেম। ফিনাইল মিথানল, ফিনাইল মিথানল can be prepared by phenyl methanol can be prepared by reducing benzaldehyde with option A, CH3Br and Na. Option B, CH3I and Mg. Option C, 2 penta, CH3Br only, CH3Br
and option D zinc and HCl কোনটা হবে? বেনজালডিহাইডকে রিডিউস করে ফিনাইল মিথানল তৈরি করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনটা ইউজ করতে হবে? দেখেই বোঝা যাচ্ছে কোনটা আছে, বলো। ক্লেমেনসন্স রিডাকশন, জিঙ্ক HCl, তাই তো? বুঝতে পারলে? তাহলে তো স্যার টলুইন ফর্ম হয়ে যাবে না হুম স্যার, ক্লেমেনজেন্স তো স্যার ও অ্যালকেন ফর্ম সরি, হয়। এইটা কেন ক্লেমেনসন হবে? এটা তো সিম্পলি তোমার রিডাকশন, মানে হ্যাঁ। অ্যালডিহাইডের বা কিটোনের রিডাকশন। ক্লেমেনসন্স রিডাকশনে আমরা কিন্তু অ্যামালগাম ইউজ করি, আমারই ভুল হয়েছে। তাই এটা সিম্পলি জিঙ্ক এন্ড HCl। ক্লেমেনসন রিডাকশন হলে আমরা অ্যামালগাম ইউজ করতাম, জিঙ্ক অ্যামালগাম এন্ড HCl, তাই তো? হ্যাঁ, ZnHgHCl, এটাই ডিফারেন্স। এটা অতটা স্ট্রং রিডিউসিং এজেন্ট না, সামান্য মাইল্ডার। ঠিক আছে, বাকিগুলো তো হবেই না, এটা একটা হতে পারে, মানে এটাই হবে অ্যাকচুয়ালি, বাকিগুলোর তো কোনো চান্সই নেই এখানে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এইগুলো কিছু টাইপের কোয়েশ্চেন, সামনের দিন একটু কঠিন কোশ্চেন করবো, একটু কঠিন টাইপের কোয়েশ্চেন করবো। হ্যাঁ, তারপরে আমরা মোটামুটি কার্বক্সিলিক অ্যাসিডের সামনের দিনই চলে যাব। ঠিক আছে, আজকে মোটামুটি অ্যালডিহাইড কিটোনের কোয়েশ্চেন ডিসকাশন হলো। সামনের দিন কার্বক্সিলিক অ্যাসিড এ যাব, কিন্তু তার আগে একটু হার্ড কয়েকটা কোয়েশ্চেন আমরা ডিসকাস করব। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকেই, মানে অ্যালডিহাইড কিটোন থেকেই প্রথমে করব ডিসকাশন, হয়ে গেলে তারপরে ওই চ্যাপ্টারে যাব। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে আজকে থাক এত অবধি। নেক্সট আমরা আবার ফ্রাইডে সকালবেলা করবো, তাই তো? চলো তাহলে রাখছি। হ্যাঁ, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।